তো আজকের টপিক শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টি আমাদেরকে কি শিখিয়েছে? অ্যাকচুয়ালি প্রথম অধ্যায়তে অর্জুনের সিচুয়েশনটা কি ছিল সেটা আমাদের আগে জানা দরকার। তো কি ছিল ব্যাপারটা? হচ্ছে যখন যুদ্ধটা করতে এসেছে অর্জুন, সেই মুহূর্তে অর্জুনের মনের মধ্যে এইটা ছিল যে অপোজিট সাইডে যারা আছে তারা আমার নিজের প্রিয়জন, নিজের কাছের মানুষ, তাদেরকে আমি কিভাবে হত্যা করব, কিভাবে হারাবো, তাদের হার মানে আমার হার, এই সব ইটিসি ভাবনা চিন্তা অর্জুনের মনের মধ্যে এসেছিল। এবং অর্জুন ভেবেছিল যে সে হয়তো যুদ্ধ করবে না, এটাই অর্জুনের মাথায় ঘুরছিল যে না আমি যুদ্ধ করব না। কিন্তু সেই খান থেকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিল যে এই যুদ্ধটা তোমাকে করতে হবে, কারণ তুমি যেটা করছো সেটা তোমার কর্তব্য, সেটা তোমার নৈতিক কর্তব্য। এবার এখান থেকে তুমি যদি পিছিয়ে পড়ো তাহলে ব্যাপারটা কিন্তু ভালো হবে না। সেরকমই আমরা যখন আমাদের লাইফের কোনো কষ্টের টাইমিংয়ের মধ্যে দিয়ে যাই, খুব টাফ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যখন করছি, তখন আমাদের মনে হয় যে না আমি আর এই কাজটা করব না, বা আমি আর এই পথে এগোবো না, আমি আর নিতে পারছি না। হয়তো আর কিছুটা ধৈর্য ধরলেই হয়তো সেই গন্তব্যে আমি পৌঁছে যাব, কিন্তু তার কিছুটা আগেই আমার মনে হচ্ছে না আমি আর এটা করতে পারবো না, আমার পক্ষে আর এটা সম্ভব নয়। কিন্তু এই যে সম্ভব নয়, এইটাকেই আমাদেরকে সম্ভব করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধুমাত্র বুঝিয়েছে যে তুমি যেটা করতে এসেছো তুমি সেটাই করো, এবং সেটা তোমাকে করতে হবে, তোমার যতই কষ্ট হোক না কেন, যাই হয়ে যাক না কেন। এবং কেন করতে হবে, অ্যাকচুয়ালি আমরা এই কাজটা কেন করছি, সেই কেনগুলোর উত্তর, যে কেনগুলো আপনাদের মনে সবসময় আসে, এবং আরও কেন আসে যে ওটা তো একটা যুদ্ধ ছিল, সেটার সাথে আমরা আমাদের বাস্তবের লাইফটা কী করে রিলেট করব, এই যে কেন, এই যে প্রশ্নগুলো আস্তে আস্তে আপনাদের সলভ করে দেবো আমি, কিছুটা এরকমই গল্পের মতো করে। কিন্তু আজকের মতো এই প্রথম অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে। এটা ছিল প্রথম অধ্যায়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র অর্জুনকে বুঝিয়েছে যে তোমার এই কাজটা করা দরকার আছে, বাস, আর কিচ্ছু বলেনি। আস্তে আস্তে যখন আমরা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় পর্যন্ত পৌঁছাবো, তখন আমরা বুঝতে পারবো যে কেন অর্জুন যুদ্ধটা করেছিল, এবং আমরাও আমাদের জীবনের সিচুয়েশনটা কিভাবে অর্জুনের মতো করে হ্যান্ডেল করতে পারবো, বা কেনই বা আমি যেই কাজটা করছি সেটা আমি করব, কেন আমি পিছিয়ে আসবো না। এই সব জিনিসগুলো, এই সব কেনগুলো আপনারা বুঝতে পারবেন তখনই যখন 18টা অধ্যায় শেষ হবে। আর আমি খুব তাড়াতাড়ি 18টা অধ্যায়ের মানে আপনাদের কাছে নিয়ে আসব, কারণ যত তাড়াতাড়ি এই 18টা অধ্যায় আমি শেষ করব, তত তাড়াতাড়ি আপনার বুঝতে সুবিধা হবে যে এই 18টা অধ্যায় এক্স্যাক্টলি আমাদের লাইফে কি করবে, কিভাবে প্রভাব ফেলবে এই 18টা অধ্যায়। এই 18টা অধ্যায় আমাদের জীবনকে বদলে দিতে পারে। হ্যাঁ, আমাদেরকেও সেই মতো মেনে চলতে হবে, যতটুকু সম্ভব মেনে চলতে হবে। তো আজকের মতো আসলাম, খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিও আনছি। ততক্ষণ আপনারা আমাকে লাইক সাবস্ক্রাইবটা করে দিন, আর প্রশ্নগুলো কমেন্টে লিখে ফেলুন, যাতে আমি নেক্সট ভিডিওগুলোতে
সেই প্রশ্নের অ্যান্সারগুলো আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ।